আমি কথা দিচ্ছি, এভাবে যদি একবার পাঙ্গাস মাছের বোনা রান্না করেন, আপনারা সবাই এটার ফ্যান হয়ে যাবেন। আর আপনার পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। অনেকে এটাকে ভালোভাবে রান্না করতে পারে না, তাই এটা থেকে বাজে স্মেল আসে। আজ কিভাবে রান্না করাটা থেকে কোনো বাজে স্মেল আসবে না সেটাই দেখাবো। চলেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদনূর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আজকে বাজার থেকে আনা হয়েছিল পাঙ্গাস মাছ, তাই ভাবলাম আজকে পাঙ্গাস মাছের বোনা করি। তো পাঙ্গাস মাছের বোনা করার জন্য এখন চলে যাচ্ছি আমি আম্মুর মরিচ বাগানে। ওখান থেকে কিছু মরিচ নিয়ে আসবো পুকুরে রান্না করার জন্য। পাঙ্গাস মাছের বোনা দেবো, আরও কিছু রান্না করবে তার সাথেও দেবো। এই মরিচগুলোকে বলা হয় আসমানি মরিচ। এই মরিচগুলো অনেক ঝাল। আমরা আবার ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচ পেরে নিচ্ছি অনেকগুলো বাড়িয়ে। এই মরিচগুলো আবার খেতে অনেক স্বাদ। এখন আমি মরিচগুলোকে নিয়ে চলে যাব ঘরে। গিয়ে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে কেটে নেব। এখন আমি পেঁয়াজ মরিচগুলোকে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলিকে অফ ক্যামেরায় কেটে নেব। আপনার সাথে কথা বলতে বলতে আমি চলে গেলাম রান্নার ঘরে। গিয়ে প্রথমে এক চুলায় বসিয়ে দিলাম ভাত, আরেক পাশে রান্না করবো পাঙ্গাস মাছের বোনা, লাল শাক, মাছের বোনা। এখন পাঙ্গাস মাছে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করুন অনেক আগে মেখে রাখার জন্য, যাতে এখান থেকে মাছের ভিতরে মশলাগুলো যায়। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়ার পর দিয়ে দিব তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিতে হবে মাছগুলো, না হলে মাছগুলো লেগে যাবে। অবশ্যই চেষ্টা করবেন কড়াইটা ভালো করে গরম হওয়ার পর তেলটা গরম করে দেওয়ার জন্য, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। পাঙ্গাস মাছ এমনিতেই নরম মাছ। এখন আমি মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। অবশ্যই মাছ ভাজার সময় খেয়াল রাখবেন যাতে ছিটে তেল না আসে শরীরে। পাঙ্গাস মাছ কিন্তু তেল ছিটে। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলোকে নামিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজার তেলের মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে তারপরে এটাতে মশলা কষিয়ে নেব। আমি মশলা কষাতে কষাতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটু লাইক করে কমেন্ট করে যাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি পান। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন মরিচ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। অবশ্যই সাবধানে মাছগুলো দিতে হবে এবং মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যদি ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ছাড়া পরিমাণ মতো ঝোল। তারপরে একটি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিলে তৈরি আমার পাঙ্গাস মাছের বোনা। তরতাজা মাছ দিয়ে এভাবে রান্না করে একবার দেখবেন, অনেক মজা হয় খেতে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার রান্না হয়ে গেছে, এখন আমি গরম ভাত দিয়ে খাবো। আর আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে যাবেন আর একটা কমেন্ট রেখে যাবেন। খুবই শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।